নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে একটি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য এই পুজোর মরশুমে একটি দারুণ সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তবে এটা কিন্তু শুধু আপনার জন্য না, আপনাদের বাড়িতে যে কয়টি জব কার্ড থাকুক না কেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটি বিরাট বড় সুখবর রয়েছে। তো বন্ধুরা, প্রধান ব্যাপারটা হচ্ছে এই পুজোর মরশুমেই কিন্তু এই পুজোর সময় কিন্তু আপনাদের জব কার্ডের অ্যাকাউন্টে জব কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করে রেখেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এককালীন 10,800 টাকা পর্যন্ত ঢুকে যেতে চলেছে। আর বন্ধুরা, শুধু জব কার্ড নয়, এরই সাথে যদি আপনারা এখনও পর্যন্ত অর্থাৎ 2022-এ যারা এখনও পর্যন্ত আবাস যোজনার ঘরের টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটার টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদিজি। জব কার্ড থাকলেই পেয়ে যাবেন 10,800 টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, সেই সব কিছুই বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ আর তাজা খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে আপনার এবং পরিবারের কোনো সদস্যের কাছে যদি জব কার্ড থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 10,800 টাকা। যে 10,800 টাকা আপনাকে দেওয়া হবে এটা কিন্তু 100 দিনের কাজের টাকা নয়। এই 10,800 টাকা আপনাকে দেওয়া হবে যাতে আপনি চাষাবাদ, ছোটোখাটো ব্যবসা, সার, বীজ, চারাগাছ ইত্যাদি কিনতে পারেন। দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের সুবিধার্থে এই 10,800 টাকা দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এরই সঙ্গে বলা রয়েছে আপনার কাছে যদি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে হলে কিন্তু আপনার কাছে জব কার্ড থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। 10,800 টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য কী করতে হবে এবার আমরা সেটা দেখে নেব। বন্ধুরা দেখুন, বলা রয়েছে এই টাকাটা পাওয়ার জন্য আর সাথে ঘরটা পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তো এখানে প্রথমে যেটা বলা রয়েছে আপনার কাছে অবশ্যই জব কার্ড থাকতে হবে। 2022 সালের নতুন জব কার্ডের লিস্টে আপনার নামটা আছে কিনা সেই বিষয়ে কিন্তু অবগত থাকতে হবে। এরই সাথে বন্ধুরা, জব কার্ডের লিস্টে আপনার নাম যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না। আপনার জব কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ বন্ধ হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। তো অবশ্যই মেক শিওর করে নেবেন যে আপনার জব কার্ডটা অ্যাক্টিভ আছে। আধার কার্ড অবশ্যই থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে আর সাথে যে কোনো এক ক্যাটাগরির রেশন কার্ড থাকতে হবে। ব্যাংকের পাসবুকে জেরক্স কপি লাগবে আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। এবারে কথা হচ্ছে বন্ধুরা, কী কী শর্ত আপনাকে মানতে হবে। বলা রয়েছে আপনার বার্ষিক ইনকামটা 1.5 লক্ষ টাকার নিচে হতে হবে আর আবেদনকারীর বয়স 18 থেকে 50-এর মধ্যে হতে হবে। এবারে কথা হচ্ছে কীভাবে আর কোথায় আবেদন করবেন। দেখুন, বলা রয়েছে যে ব্লক বিডিও অফিস, এসডিও অফিস, কেন্দ্র সরকারের জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদনটা করতে পারবেন। আপনার আবেদনপত্রটি প্রথমে জেলা স্তরে তারপর রাজ্য স্তরে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। আপনার আবেদনপত্রটি অনুমোদিত হলে 10,800 টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হবে। আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলে ফ্রিতে ঘর বানানোর জন্য 1,20,000 টাকাও দিয়ে দেওয়া হবে।